হ্যালো এভরিওয়ান, আমি অপর্ণা তোমাদের সঙ্গে আবার একটা ব্লগ নিয়ে চলে আসলাম। ব্লগটা ছাড়তে একটু লেট হলো, তো তোমরা তো সবাই জানো তোমাদের দাদা ভাইয়ের জন্মদিন ছিল, তো তার জন্যই তো আমি সন্ধ্যাবেলা কেক নিয়ে এসেছিলাম। কোথায় রাখবো, আমাদের বাড়িতে তো ফ্রিজ নেই, তো একটা পাশের বাড়ি রেখেছিলাম। তারপরে বাড়ি চলে এসেছিলাম, তারপর রাত্রেবেলা তখন বাজে 11:40। তখন আমার ভাইকে বললাম যে একটু গোলাপ ফুলগুলো ছিঁড়ে নাও। আমার ভাই না থাকলে আমি এত কিছু করতেই পারতাম না। ও কত কাজ করে দিয়েছে, গোলাপ ফুল ছিঁড়ে দিয়েছে, কেক নিয়ে এসছে ওই দিদিটার বাড়ির থেকে গিয়ে। তারপরে আমি বলছি ঠিক আছে দাঁড়াও, আমি তাহলে ডেকোরেশনটা করে নিই। কী আর করব, একটু ভয়ও লাগছিল। আমি আবার আমার দেওরকে বলছি আমার না খুব ভয় লাগছে জানো ভাই। বলছে কেন? আমি যে যদি এখন একটা বকা দেয় তোমার দাদা, এই নিয়ে একটু হাসাহাসি করছিলাম। তো দেখো আমি ডেকোরেশনটা করছি অনেক কষ্ট করে। তারপরে ওর পাশ থেকে উঠে আসলাম, ও তার মধ্যে জেগে উঠেছে, জেগে বলছে তুমি কোথায় যাচ্ছ? আমি যেহেতু বাইরে যাচ্ছি তুমি ঘুমাও, আমি আসছি। ও কিছুটা আন্দাজ করতে পেরেছে আর কি। যাই হোক, তারপরে পুরো ডেকোরেশন হয়ে গেছে। তারপর এখন ভাইকে বলছি চলো, তো ভাইকে বলছি জানো আমার না খুব ভয় লাগছে, কী না কি বলে। তারপরে ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে বলছিলাম হ্যাপি বার্থডে টু ইউ, কারণ 12টা বেজে গেছিলো। তা তো কোনো সারা শব্দ নিয়ে উঠছিলই না, জানে কিন্তু সব কিছু নাটক করছিল আর কি। তারপর বললাম যে গেঞ্জিটা পরে না, একটু কেক কাটো। সে তো উঠবেই না, আমি ওঠো। তারপর আবার বলছিলাম হ্যাপি বার্থডে, তুমি খুব ভালো থেকো। তো যাই হোক, তারপরে অনেক কষ্ট করে ওঠানোর পর এই দেখো এখন গেঞ্জি মেঞ্জি পরে এখন পুরো রেডি। তারপরে বললাম ভদ্র ছেলের মতন কেকটা কেটে নাও, তো খুব লজ্জা পাচ্ছিল আর কি। তারপরে দেখো না তোমাদের দাদা ভাইয়ের চোখ মুখ ফুলে একাকার, কি ঘুম দিয়েছিল। তারপর বললাম এটা একটু দেখো। যাই হোক, যে কেকটা বানিয়েছিল খুব সুন্দর বানিয়েছিল। তারপরে কেকটা কেটে নিচ্ছিল। তারপর আমাকে বলছে এখানে বয়স কোথায়? আমি সেখানে বয়স দেওয়া যায় না, তুমি জানো না। তারপর ওকে একটু খাইয়ে দিলাম। তারপরে দেখো গালে মাখাচ্ছি বলে কেমন করে ধরেছে। আমি তো মাখাবই, আমি যা মেয়ে। তারপর আবার বলছিলাম হ্যাপি বার্থডে টু ইউ, তুমি খুব 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 ভালো থেকো। তারপর গোলাপ ফুলগুলো নিয়েছিলাম, লজ্জা লাগছিলো ভাইয়ের সামনে। তারপরে কি আর করব, শুধু দিয়েছি, কিছু বলিনি আর কি। তো ভাই বলছে কিছু বললা না? তো আমি বলছি না না কিছু না। সব কিছু ডান। তো ভিডিওটা এই পর্যন্ত, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখাবেন নেক্সট ব্লগে, টাটা।